চায়, কি তারা হারাতে পারে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি দিতে পারে, এরকম নিয়ে নানা সমীকরণ মেলানো হচ্ছে এবং সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান। আশরাফুজ্জামান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনি যখন থাকেন তখন খুব কম সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট করেন। আজকেও বোধহয় সেটাই করবেন। একটু জানতে চাই, আমরা দেখতে পাচ্ছিলাম যে রীতিমতো সাদর সম্ভাষণ জানানো হয়েছে ভ্লাদিমির পুতিনকে এবং নরেন্দ্র মোদী সবসময় যেটা করে থাকেন যে বিদেশি অতিথি আসলেই নিজেদের দেশীয় আয়োজনে নানা কিছু দেখান, কিন্তু এবার আসলে পুতিনের সঙ্গে সেটা করতে পারেনি, কারণ নজিরবিহীন নিরাপত্তা বলয় নিয়ে তিনি এখানে এসেছেন। যাই হোক, শুরুতে একটু জানতে চাই ক্রেমলিনের কাছে ভারতের সঙ্গে এই সম্পর্কটা কেন এত গুরুত্বপূর্ণ, কি কি আসলে পেতে পারে দিল্লি, এখনো আশাবাদ বেঁচে আছে মনে করেন? আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ এবং শুধু দর্শক মণ্ডলী আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা। এখানে এই আপনার ভিজিটটা কভার করার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু বলার দরকার, অতি জরুরি। সেটা হচ্ছে এই যে ইউক্রেনে রাশিয়া যে আক্রমণ করলো ফেব্রুয়ারি 24, 2022, এরপরে এটা ছিল 17তম বিদেশ ভিজিট। তো উনি সেই সমস্ত দেশগুলো ভিজিট করেছেন যেগুলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির সদস্য না। যেহেতু সদস্য না, সুতরাং আইসিসি ওয়ারেন্ট যেটা 2023-এর মার্চে রায় হয়েছে, সুতরাং পুতিনের কোনো অ্যারেস্ট হওয়ার ভয় নেই। আর একই সাথে যে দেশে গুলো গেছেন উনি এর আগে, এটা বাদ দিয়ে আরো 16টা দেশে গেছেন, ইনক্লুডিং আমেরিকান আলাস্কা, অন্য দেশে মানে আমেরিকার অন্য প্রদেশে যান না, উনি আলাস্কাতে গিয়েছিলেন। তো তাদের যেহেতু তাদের কোনো অব্লিগেশন নাই, সেই জন্যে উনি এসেছেন। এটা হচ্ছে এই সর্বশেষ আইসিসি রিলেটেড ওনার ব্যাপার। দ্বিতীয় যে ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার আমেরিকা, রাশিয়া এবং ভারতের ট্রেড ভলিউমটা 2024-এ ছিল $69 বিলিয়ন মতো, $69 বিলিয়ন। তার ভিতরে ইন্ডিয়ান রপ্তানি হচ্ছে $5 বিলিয়ন, আর রাশিয়া থেকে আমদানি করেছে বাকিটা, অর্থাৎ $64 বিলিয়ন মতো। তো এই ট্রেড ভলিউমের ব্যাপারটা এটা বাণিজ্যিক একটা ব্যাপার। আর একটা হচ্ছে ভারতের যে অস্ত্র বাজার, সেইটা আপনার প্রায় 60% রাশিয়ার সূত্র থেকে সোর্সিং করে ওই জায়গা থেকে। আর এখন সর্বশেষ অস্ত্রের বিষয়টা অতি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ পাকিস্তান এবং ভারতের মধ্যে যে একটা সংঘর্ষ যুদ্ধ হলো, 4 দিন ব্যাপী যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা যে ধরনের অস্ত্র ব্যবহার করেছে এবং তার ফলে ভারতের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই যুদ্ধ বিরতিটা এটা অনেকটা কিছুটা বাধ্য হয়েই হয়েছে। এখানে ছোট করে একটা বিষয় যদি একটু যুক্ত করতেন, আমি যেহেতু 2 মিনিটের মধ্যে আসলে এই বিষয়টা শেষ করব। সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনি নিজেও জানেন যে যুক্তরাষ্ট্র বারবার ভারতকে চাপ দিচ্ছিল তারা যেন রাশিয়ার কাছ থেকে তেল কেনাটা বন্ধ করে, কিন্তু এই প্রেক্ষাপটে স্বয়ং রাশিয়ার প্রেসিডেন্ট ঘুরে গেলেন ভারতে। মানে এটা আসলে ভূ রাজনীতির উপর কি ধরনের প্রভাব পড়তে পারে অন্তত ভারতে? এটা ইন্ডিয়ার, আমি যে আগের সূত্রগুলো কি জন্য বললাম, যাতে ইন্ডিয়ার সাথে যে ভারতের সম্পর্কটা এটা দীর্ঘদিন ধরে, এবং আমাদের একটু যোগ করার দরকার যে আমাদের 71-এর লিবারেশন ওয়ারের সময় ভারত আমাদেরকে সাহায্য করেছিল এবং তার আগে তারা আগস্ট মাসে 71-এর তারা একটা 20 বছর ব্যাপী মৈত্রী চুক্তি স্বাক্ষর করে এবং সেটা তাদের জন্য, বিশেষ করে ওই মুহূর্তে যেন ভারতকে ইন্ডিয়া মানে আমেরিকান বলয় তাদেরকে ধরতে না পারে, সেই জন্য এটা করার দরকার ছিল। তাছাড়াও ওই সময় চীনের সাথে পাকিস্তানের মাধ্যমে আমেরিকা তারা নতুন করে সম্পর্ক পুনর্বিন্যাস করার চেষ্টা করছিল। আর এখন এই যে চুক্তি হয়েছে, এই উনি যে আসলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়ার পরিকল্পনা হচ্ছে যে সে যে ইউক্রেন আক্রমণের ফলে যে একটু আইসোলেটেড হয়ে গেছিল সেটা থেকে বের হয়ে আসা, এবং এখানে ভারত এই ব্রিক যে বিভিন্ন জাতির বহুজাতিক যে একটা নতুন বলয় গড়ে উঠছে, অর্থনৈতিক বলয়, সেটার একটা গুরুত্বপূর্ণ অংশ।
আর তাছাড়া ভারতের লোক সংখ্যা আপনার 1.4 বিলিয়ন, এটা একটা বড় মার্কেট। এবং আমি ট্রেড ভলিউমের কথাটা আগেই বললাম যে রাশিয়ার একটা বড় রপ্তানি বাজার হচ্ছে ভারত। তো এখানে তারা যেটা করেছে যে আমেরিকা এখন রাশিয়াতে তাদের বেশ কিছু জনশক্তি দরকার, দক্ষ জনশক্তি, যেটা ভারত থেকে সোর্সিং করতে পারে। আর এই যে ভারত এই যে সর্বশেষ পঞ্চম জেনারেশনের যুদ্ধ বিমান Su-57 এবং S-500 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এটা যাতে করে আগামীতে ভারতের পাকিস্তানের সাথে কোনো সংঘর্ষ হলে যেন তারা ব্যবহার করতে পারে। তো এই সব মিলায়ে এটা তাদের জন্য একটা হচ্ছে জনসম্পৃক্ততা এবং একটা গুরুত্বপূর্ণ প্রদর্শনী যে আমেরিকা ইউরোপের সাথে সম্পর্ক এই মুহূর্তে খুব ভালো যাচ্ছে না, তারপরেও এত বড় ভারতের মতো একটা বড় দেশ, বড় জনসংখ্যার দেশ, তাদের তাদের বাজার ভালো, সেই বাজারে আমেরিকাও বাজার তারা অস্ত্র বিক্রি করছে, ইউরোপও বিক্রি করে। যেমন ফ্রান্স রাফায়েল বিমান ভারতের একটা উল্লেখযোগ্য। একদম একদম। আমি আসলে আপনার এই নিরাপত্তা বিশ্লেষকের চোখ দিয়েই আসলে বোঝার চেষ্টা করছিলাম এবং খুব চমৎকার করে আসলে একটা ধারণা পাওয়া গেল এবং ভারত যে তাদের অবস্থানটা জানান দিল নতুন করে, সেটাও অনেকটা স্পষ্ট হলো। আমার হাতে সময় থাকলে আর আপনি দীর্ঘ করতাম এবং অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে সময়টা দিয়েছেন জনাব এম এ আজিজ, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে শুরু থেকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ৭১ জানুয়ারি আয়োজনে। আগামীকাল দেখা হবে নতুন বিষয় নিয়ে, আমাদের সঙ্গে থাকুন।